কবি জয় গোস্বামীর উপস্থিতিতে প্রকাশিত হলো কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকার দ্বিতীয় বার্ষিক সংখ্যা আলোর বেনু। অনুষ্ঠানে এসে প্রথম মঙ্গলদ্বীপ প্রজ্বলিত করেন কবি। পরে বার্ষিক সংখ্যা প্রকাশ করে কবি জয় গোস্বামী বলেন, কবি আগুনের এক নাম। আমার জীবনে আমি সংসার নির্বাহ করার জন্য লিখেছি, কিন্তু আপনারা লেখেন প্রাণের তাগিদে, তাই আপনারা আমার নমস্য। বার্ষিক সংখ্যা প্রকাশের আগে সাহিত্য পত্রিকার সভাপতি মৈত্রী চক্রবর্তী জানিয়েছেন, 130 জন কবির 130টা কবিতা ও 6টা গল্প নিয়ে মুক্তি পাচ্ছে আলোর বেনু। অপরদিকে সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী বলেছেন, নবীন প্রবীণ লেখকদের কবিতা ও গদ্য নিয়ে প্রকাশিত হচ্ছে আমাদের এবারের বার্ষিক সংখ্যা। উৎসব মুখর অপরাহ্নে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকার সম্পাদিকা সুপর্ণা চক্রবর্তী জানান, প্রায় 4600 সদস্য বিশিষ্ট কবিতার কক্ষপথ পরিবার শুধুমাত্র সাহিত্য সৃষ্টি করেই ক্ষান্ত থাকে না। সংস্থার সামাজিক দায় মেটাবার লক্ষ্যে সংগঠন একদিকে যেমন সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছে, তার পাশাপাশি স্বল্প মেয়াদী চলচ্চিত্র নির্মাণের মতো সৃজনাত্মক কর্মকাণ্ডের সাথেও যুক্ত। সুবর্ণ চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকার অন্যান্য সদস্যরা জানিয়েছেন, আমরা মাত্র 2 বছরে পদার্পণ করছি। এর মধ্যে বিমান বিশ্বাসের মতো আমাদের বেশ কিছু সদস্য ও সদস্যদের রচনা সমৃদ্ধ বেশ কিছু কবিতা ও গল্পের বই কলকাতা পুস্তক মেলায় প্রকাশিত হয়েছে, যা আমাদের কাছে প্রকৃতই এক সুখ স্মৃতি। 136 পাতার বোর্ড বাঁধায় এই বইয়ের বিনিময় মূল্য রাখা হয়েছে 200 টাকা। শুধু এই এখনকার আধুনিক হারাচ্ছে বলবো না, কথাটা হারিয়ে গেছে কথাটা বলবো না, আবার অনেকের মধ্যে প্রেরণা আসছে, লেখার একটা প্রেরণা আসছে, পড়ার একটা আসছে, মানে ইচ্ছা জাগছে যে না পড়ে আবার কিছু আমি নতুন কিছু একটা বার করি, নতুন কিছু একটা প্রকাশ করি, এবং যেটা আজকের দিনে সমাজকে ভীষণ ভাবে উদ্বুদ্ধ করছে এবং সমাজকে প্রেরণা দিচ্ছে, এই ছোটদেরও প্রেরণা দিচ্ছে ওই লেখার মাধ্যমে। এবং যে লেখা আজকের দিনে হারিয়ে যায়নি, আজও সেম ভাবে রয়েছে। সহজ পাঠ যেরকম আছে, আজও সমস্ত আধুনিক কবিতাও সেরকম ভাবে রয়েছে একইভাবে। যে কবিরাজের জন্মদিন, তার সঙ্গে আমার নাম উচ্চারিত হতে পারি না কোনোভাবে, পারি না এই জন্য যে তিনি এতই বড় কবি ছিলেন এবং তিনি টাইম ট্রাভেল করেছেন, অর্থাৎ সময় মৃত্যুর পরে 50 বছর না কাটলে একজন কবির সময়ের পরীক্ষা দেওয়া হয় না। তা সেই পরীক্ষা তো আমরা কেউ দিইনি। জীবনানন্দের সঙ্গে আমার নাম উচ্চারিত হয় একদম উচিত নয়। আমি এখানে এসেছি এই জন্য যে আমিও নিজে একটু দেখার চেষ্টা করেছি এতদিন, আর যারা এসেছেন তারাও লিখতে ভালোবাসেন, তারা কবিতা লেখা ভালোবাসেন বলে আমাকে ডাকেন, এবং তাদের লেখা, তাদের পত্রিকা পড়তে গিয়ে আমি দেখি সেখানে বিভিন্ন ধরনের মানুষের কবিতা এবং বিশেষত মেয়েদের কবিতা, যারা গৃহবধূ, তাদের রচনাও সেখানে অন্তর্ভুক্ত হচ্ছে। আমি গত বছর যেটা দেখেছিলাম, এই সংখ্যাটা আমার এখনো পড়া হয়নি, সবে আজকে পেলাম। এই যে আড়ালে থাকা যারা আড়ালে আছেন, সেই সমস্ত কবিতা লেখকদের উৎসাহ দেওয়াটা খুব বড় কাজ। কিছুদিন আগে পর্যন্ত আমরা জানতাম যে বিমুখতা তৈরি হচ্ছে মানুষের ভেতর, যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আসেনি। অ্যান্ড্রয়েড ফোন যখন এসেছে, তার সুফল এবং কুফল যেকোনো জিনিসের দিকেই আছে। তো যখন কোভিডের সময় আমরা দেখলাম যে যখন আমরা ঘর বন্ধ হয়ে রয়েছি, তখন অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বেশ কিছু মানুষ, যারা আমরা ঘর বন্ধ হয়ে একদম ভাবে আটকে পড়েছি, সেই সময় বেশ কিছু সম্ভাবনায় লেখক লেখিকার কবিতা, একটু একটু গল্প সামনে আসছে, সেটা কিন্তু আমরা অ্যান্ড্রয়েডের মাধ্যমে দেখেছি। তো এই যে তৈরি হচ্ছে, এই যে সাহিত্যের প্রতি যে এই অনুরাগটা, যেটা আমরা ভেবেছিলাম যে একটা সময় হারিয়ে গেছে, কিন্তু অ্যান্ড্রয়েড সবসময় যে পরিকল্পনা,
কোভিড এর সময়কাল থেকে আমরা কিন্তু অ্যান্ড্রয়েড এই যে উপকারী আসে সেটাও দেখলাম। বেশ কিছু মানুষ যারা ভীষণ ভালো লিখছে, বরাবর লিখছে, আমরা জানতেই পারতাম না যে কোভিড এর সময় তারা যদি সামনে না আসতে মোবাইলে না লিখতো। সুতরাং আমি এই আশাবাদী ভীষণভাবে, আমি তো ভীষণভাবে আশাবাদী, এবং আমি কখনো দেখিনি যে কুফল আর সুফলের মধ্যে কুফলটা এগিয়ে গেছে। আমার কিন্তু সুফলটাই চোখে পড়েছে বেশি করে। হারানোর কথা আমরা কেন বলবো? প্রথমে আমরা হারিয়ে যাওয়ার কথা তো খুব বড় করে বলি, কিন্তু যারা শুধু প্রচারের আলো আসে না এমন মানুষ কিন্তু বহু আছে। তো একটা কবিতার প্ল্যাটফর্ম যখন একটা ওপেন প্ল্যাটফর্ম, আমাদের কবিতার কক্ষপথ একটা ওপেন প্ল্যাটফর্ম, এটা কিন্তু মোবাইলের হাত ধরেই এসছে, ঠিক আছে? তো আমি একটা কথা বলি, এখনকার মানুষের হাতে অত সময় নেই যে কর্মব্যস্ত সময় যে তারা বই কিনে পড়বে, কিন্তু একটা সময় তারা লাইব্রেরি যেত যখন তারা ছাত্র অবস্থায় ছিল। কিন্তু তাদের হাতে মোবাইল ফোন, তেমন হয় যে মানুষের কর্মব্যস্ততার সময় মোবাইলটা তার হাতে, মোবাইলই তার কর্মব্যস্ত জীবনের একমাত্র মানে কি বলবো, সেটা কাজেরই জায়গা এবং সেটা হচ্ছে বিনোদনের জায়গা। যদি সেই অবস্থাতে মোবাইলে যদি একটা মানুষের কবিতার আঙ্গিকে সারাদিন পরে যে কোনো প্রিয় কবিতা কে আমি গুগল সার্চ করে দেখে নিলাম, তো হাতের সামনে সেই বইটা পেলো না, তা মোবাইল তো আমার মনে হয় যে খারাপ কিছু না, বরঞ্চ এটাই তো চর্চা হচ্ছে। আমার তো মনে হয় না কখনো যে হারিয়ে গেছে। বই মেলা, এই আন্তর্জাতিক বুক ফেয়ার সদ্য শেষ হলো, সেটাই যেমন পায়ে হেঁটে লোকে বই কেনার আনন্দ থাকে, তেমন কিন্তু সারা বছর তো আর আমরা লাইব্রেরি বা বুক ফেয়ারে যেতে পারি না। তখন কিন্তু এই মোবাইলটাই কিন্তু একমাত্র আমাদের বিনোদনের সঙ্গী, বা বলুন আমাদের স্বপ্নের একটা কি বলবো জায়গা, যেখানে দাঁড়িয়ে আমরা ছোট্ট দুটো লাইন খাতা পেন পাচ্ছি না, মোবাইলে একটু লিখে নিই। আমার তো মনে হয় এটাও খুব উপকারে আসছে, যারা লিখবে না সেটাতেও অনুপ্রেরণা পাচ্ছে তারাও। এটাই আমার মনে হয় যে আমার হারিয়ে যাওয়া তো আমি একদমই বিশ্বাসী নই। নমস্কার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।